আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ আপনারা কিভাবে আবেদন করবেন। যারা নিজেরা আবেদন করতে চান বাসায় বসে থেকে তারা এটা করতে পারেন, কিংবা যে মাধ্যমে যেখান থেকে আপনারা আবেদন করেন না কেন খুঁটিনাটি বিষয়টি জানতে পারবেন। তো আমরা স্ক্রিনে যাই। দেখুন, আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, ওয়েবসাইটের ঠিকানা তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ngi.teletalk.com.bd। এখানে ঢোকার পরে কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন। শুরুতে যে অপশনটি রয়েছে রেড কালার রিকোয়ারমেন্ট সাইকেল 5, এটাতে একটা ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে নতুন অপশন যুক্ত হয়েছে ই অ্যাপ্লিকেশন, 2 নম্বর যে অপশনটি ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার, এইটাতে ক্লিক দেবেন। এইটাতে ক্লিক দেওয়ার পরে দেখুন এইখানে আমরা কিন্তু আপনাদের সাথে আজকে এই সাবমেনুগুলো শেয়ার করেছি। এখানে নতুন দুটো অপশন পাবেন, নিউ অ্যাপ্লিকেন্ট এক নম্বর অপশন নিউ অ্যাপ্লিকেন্ট, গো টু অ্যাপ্লিকেন্ট ফর্ম এখানে একটা, আর নিচে একটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেন্ট কপিটা সাবমিট করবেন, সাবমিট করার পরে কিন্তু লগ ইন করে আবার এটা দেখতে পারবেন। ঠিক আছে, যাক আমরা এই যে 1 নম্বর যে অপশন নিউ অ্যাপ্লিকেন্ট এইখানে ক্লিক দেব। দেওয়ার পরে দেখুন এই যে এটা আসবে, আসার পরে প্রসেসড আছে, এইখানে জাস্ট একটা ক্লিক দেবেন। দেওয়ার পর দেখুন এইখানে রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার চেয়েছে। যাই হোক আপনি এখানে একটা রোল নাম্বার দেবেন। আমি একটা রোল নাম্বার এখানে দিচ্ছি। এখানে রোল নাম্বার দিয়ে আমি ব্যাচ নাম্বার দিয়ে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার চেয়েছে, আমি সেটা দিচ্ছি। এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আপনার যততম সনদ সেই সনদের কিন্তু সংখ্যাটা এরকম সামনে থাকবে। ঠিক আছে, এরপরে আপনি এটা দেওয়ার পরে এই সাবমিটে এসে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে আপনি যদি আবেদন করে থাকেন আনপেইড একটা কথা লেখা আসবে, অর্থাৎ এর আগে আবেদন করে থাকলে আনপেইড লেখা আসবে, আর নিচে এরকম বিষয়গুলো থাকবে। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেন্ট ফর্ম, এই যে নট ফাইনালি সাবমিট ইয়েট, যাক একটু লিখলে কিন্তু এইখানে আপনার এগুলো তথ্যগুলো থাকবে। তারপরে এখানে আপনি আপনার তথ্যগুলো এখানে পূরণ করবেন, যে আপনার তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপনি এখানে পূরণ করবেন। এইখানে আপনার নাম ধাম মোবাইল নাম্বার সব কিছু যা যা লাগবে প্রত্যেকটা তথ্য পূরণ করার পরে কিন্তু আপনি যাবেন কোথায়, এই যে পরের পেজটাতে যেখানে রয়েছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এটাতে একটা ক্লিক দিতে হবে। দিলে কিন্তু আপনি এই 2 নম্বর পেজে চলে যাবেন, যে পেজে আপনার ঠিকানা লিখতে হবে। এখানে দেখুন এখানে ঠিকানা লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে আপনি যে ঠিকানায় বসবাস করেন। এইখানে যাদের যে ঠিকানা রয়েছে বর্তমানে যেখানে বসবাস করেন সেই ঠিকানা আপনারা ব্যবহার করবেন, যেখানে আপনারা বসবাস করেন। আচ্ছা, এরপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, থানা সিলেক্ট করতে হবে এবং পোস্ট কোড সিলেক্ট করতে হবে। করার পরে পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে স্থায়ী ঠিকানা এখানে আপনারা দেবেন। আপনাদের এনআইডিতে স্থায়ী ঠিকানা দেওয়া আছে, অথবা কেউ যদি এনআইডির ঠিকানাতে বর্তমানে থাকেন তাহলে কিন্তু আপনাদের মতো করে দেবেন, আপনার স্থায়ী ঠিকানা স্থায়ী দেবেন। আর এনআইডিতে যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দেওয়া থাকে সেটা নিয়ে টেনশন নেই, আপনি স্থায়ী ঠিকানাটা দেবেন। আর সেই ক্ষেত্রে এনআইডিতে যে ঠিকানাটা দেওয়া আছে বর্তমানের ঠিকানা, এইটাকে দেবেন আপনি বর্তমান ঠিকানা। অর্থাৎ এনআইডি এখন আপনি আপনার গ্রামের বাড়িতে করেননি, যেখানে ছিলেন সেখানে বানিয়েছিলেন স্থায়ী ঠিকানা দিয়ে, কিন্তু এই ঠিকানাটা আপনি বর্তমান দেবেন এনআইডির ঠিকানাটা। আর আপনার আসল যে ঠিকানা সেটা দেবেন আপনি পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট ঠিকানা। আচ্ছা হোক, তারপরে এখানে আপনার জেলা থানা পোস্ট কোড এটা সিলেক্ট করতে হবে। পোস্ট কোড হচ্ছে পোস্ট অফিসের কোড নাম্বার, যেটা আপনার এনআইডিতে আছে। এনআইডিতে আছে, আপনি এনআইডির উল্টো পৃষ্ঠে দেখতে পারবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনাকে যেতে হবে অ্যাড চয়েস। দেখুন ডান পাশে অ্যাড চয়েসে যখন আপনি যাবেন, আচ্ছা আপনার পার্সোনাল সব তথ্য আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন। করার পরে যদি কোথাও ভুলভ্রান্তি থাকে আপনি বারবার চেক দেবেন, সমস্যা নেই। এটা ফাইনাল সাবমিট না করা পর্যন্ত আপনার তথ্যগুলো বারবার আপনি চেক সংশোধন করতে পারবেন। আচ্ছা দেখুন, আপনি এটা সিলেক্ট করার পরেই আপনার এই যে অ্যাপ্লিকেন্ট জেন্ডারটা অটোমেটিক কিন্তু চলে এসেছে। এইখানে গিয়ে কোনো ভাই বোনের একটু প্রবলেম হবে, দেখা যাবে তিনি
মেল আছেন ফিমেল হয়ে গেছে, কিংবা ফিমেল আছেন মেল হয়ে গেছে। এটা মূলত যখন আপনারা সনদ অর্জনের জন্য আবেদন করেন সেই সময় যদি কেউ ভুল করে থাকে সেই ভুলটা কিন্তু চলে আসবে। তবে চাইলে এখান থেকে আপনারা সেটা যদি সম্ভব হয় চেঞ্জ করবেন, যদি সম্ভব না হয় পরবর্তীতে অবশ্যই এডিট অপশনে এটা চেঞ্জ করতে হবে। এরপরে অ্যাপ্লিকেন্ট সাবজেক্ট, আপনার সাবজেক্টটা কিন্তু অটোমেটিক চলে আসবে। যাক এগুলো নিয়ে টেনশন করতে হবে। এখন এই জায়গাগুলোতে যেগুলো এখন আমরা দেখাবো আপনাদেরকে, এই যে সার্চ ইউর ডিজায়ার পোস্ট, এই যে প্রথম আছে অথরিটি অপশনাল, এখানে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে দেখুন আপনি দেখুন সব তথ্য চলে আসছে। এখানে ডিএমই এটা হচ্ছে মাদ্রাসা, ডিএমইটা মাদ্রাসা, এটা বুঝে নেবেন, এটার ইলেভেশন আছে, ঠিক আছে। তারপর ডিএমই ডিটি এটা হচ্ছে মাদ্রাসা এবং কারিগরি 2 নম্বরটা। 3 নম্বর ডিএসএসি অর্থাৎ ডিরেক্টর অফ, এই যে এটা স্কুল সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন, হ্যাঁ, অর্থাৎ এটা জেনারেল, ডিরেক্টর অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা হচ্ছে জেনারেল, এটা যারা জেনারেল সমাজ আছে এটা করবেন। এরপর আছে ডিএসএসি ডিটি, এইটা হচ্ছে জেনারেল এবং কারিগরি সংযুক্ত অবস্থায়, এই যে যেমন এই যে মাদ্রাসা আছে মাদ্রাসা কারিগরি এরকম। একটা ডিটি ডাইরেক্ট এটা হচ্ছে কারিগরি। আচ্ছা, এখন এইটা আপনারা কীভাবে কোনটা সিলেক্ট করবেন সেই জন্য আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি সনদে। দেখুন এই যে এই সনদটা যেখানে দেখা আছে এই যে অ্যাপ্লিকেন্ট টাইপের ব্যাপারে লেখা আছে, এই যে এখানে লেখা আছে এডুকেশন, এই যে জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল মাদ্রাসা, তাহলে এই ব্যক্তি কিন্তু তিনি স্কুল এবং মাদ্রাসা 2 জায়গাতেই আবেদন করতে পারবেন। কোথায় কোথায় পারবেন, জুনিয়র সেকেন্ডারি যেটা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী, এরপরে সেকেন্ডারি যেটা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, এবং হায়ার সেকেন্ডারি যেটা 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে, তিনি 3টি জায়গাতেই আবেদন করতে পারবেন এবং স্কুলে পারবেন, পাশাপাশি মাদ্রাসাতে পারবেন। সেক্ষেত্রে কোথায় কোথায় পারবেন, তিনি পারবেন এই যে ডিএমই ডিএসএসি এটাতে, এবং এই জায়গায় ডিএমই ডিটি যদি এইখানে সংযুক্ত কারিগরিতে মাদ্রাসা পর্যায়ে চাহিদা দেওয়া থাকে সেটাতে তিনি পারবেন। আবার এইখানে জেনারেল এবং কারিগরি সংযুক্ত, এইখানে যদি সংযুক্ত জেনারেলের পদ থাকে তাহলে কিন্তু সেটা পারবেন। তা এইটা দেখার জন্য অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে জানতে হবে যে আসলে কোথায় তিনি দিয়েছেন। যাই হোক, আপনার এখানে একটা আমি ধরে নেন এটা সিলেক্ট করলাম, করার পরে লেভেল মাঝে 6টা লেভেলে ক্লিক দিলে আপনার এখানে খেয়াল করবেন আলিম মাদ্রাসা, এপ্রিল থেকে একদম আলিম পর্যন্ত আছে। এরপরে অ্যাটাচ এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট, এই ভোকেশনালে ইনি করতে পারবেন না, যার সনদটা এই মুহূর্তে দেখালাম তিনি ভোকেশনালে করতে পারবেন না, কেননা তার সনদে ভোকেশনাল লেখা নেই। দাখিল মাদ্রাসা তিনি এটাতে পারবেন, কেননা তার সনদে লেখা রয়েছে। ফাজিল মাদ্রাসা তিনি এটাতে করতে পারবেন। এরপরে হায়ার সেকেন্ডারি স্কুল এটাতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট এসএসসি এটা হচ্ছে যে ভোকেশনাল, এটাতে করতে পারবেন না। এবার জুনিয়র সেকেন্ডারি এটাতে করতে পারবেন। কামিল মাদ্রাসা যদি তার দাখিল পর্যায়ে কিংবা আলিম পর্যায়ে থাকে তাহলে করতে পারবেন। সেকেন্ডারি স্কুল এটা করতে পারবেন। তবে এই যে কামিল এই আলিম দাখিল পর্যায়ে, এগুলোতে আলিম পর্যায়ে একটু ঝামেলা হবে, কেননা অনেক সময় দেখা যাবে যে বেতন করতে গিয়ে ঝামেলা করে, অত যাওয়ার দরকার নেই, দাখিল পর্যন্ত তিনি করবেন। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে আমরা একটা সিলেক্ট করবো কি, ধরেন সেকেন্ডারি স্কুল আমরা সিলেক্ট করে দিলাম। 3 নম্বর এই যে পোস্ট, আপনারা একটু আগে দেখেছেন যে পোস্টে যে ম্যাথমেটিক্স দেওয়া আছে এটা কিন্তু সাবজেক্ট, এটা পোস্ট হলো কি অ্যাসিস্ট্যান্ট টিচার। এখানে 2টো অপশন পাবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার 1 আর 2, মাথায় রাখবেন যে একটা থাকবে জেনারেলে আর একটা থাকবে মাদ্রাসা বা কারিগরি পর্যায়ে। এক একটা সার্চ দিলে এক এক জায়গায় কিন্তু পোস্ট পাওয়া যাবে, এটা সার্চ দিলে 1 পোস্ট বের হবে, নিচেরটা সার্চ দিলে আরেক পোস্ট বের হবে। এই জন্য এই জায়গাতে ভেবেচিন্তে 2 জায়গাতেই পোস্ট ক্লিক দিতে হবে, কোনটা আসুক। এবারে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তিনি আবেদন করতে চাচ্ছেন সেইখানে এটা নিয়ে আসতে হবে। ধরেন আমি এখান থেকে দেব কি ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা। এরপরে সার্চ বাই থানা, 2 নম্বর অপশন, থানাতে ক্লিক দেওয়ার পরে ঢাকা কোন থানা, ধরেন মোহাম্মদপুর থানা, এইটা ক্লিক দিলেন। এই 5টা ঘর যখন সঠিকভাবে পূরণ হবে, হওয়ার পরে এইখানে আছে সার্চ, এবং এখানে কিছু কথা লেখা আছে কিন্তু যে উপরে সার্চ ক্রাইটেরিয়া ঐচ্ছিক, প্রয়োজন মতে এই যে 1 বা একাধিক অপশন সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ যদি কোনো একটি জেলার শূন্যপদের তালিকা দেখতে চান শুধু ওই জেলাটি সিলেক্ট করুন, অন্য কোনো ক্রাইটেরিয়া অপশন সিলেক্ট করার প্রয়োজন নাই। অর্থাৎ আপনি শুধু ঢাকা সিলেক্ট করে যদি সার্চে ক্লিক দেন তাহলে পুরো ঢাকার কিন্তু তালিকা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা 17তম 35+ যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই সুখবর, তা আপনারা আবেদন করতে পারবেন।
আমি আগেও বলেছিলাম যে ইনশাল্লাহ হয়তো আপনাদের সারকরণ করা হবে, ঠিক আছে, আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন এই সার্চে যদি ক্লিক দেন, দেখুন এই নিচের দিকে এই যে এইখানে, আচ্ছা এখন পর্যন্ত এইখানে এই এই জায়গায় পদ নেই, তাহলে আমরা অন্য একটা থানায় যাই, দেখি কোন থানায় আছে। এই দেখুন এই আমরা থানায় এবার ক্লিক দিলাম হচ্ছে দোহার, ঢাকার দোহার। এইখানে এই যে কয়টা প্রতিষ্ঠান আছে, 5টা প্রতিষ্ঠান, এই যে পাঁচটা প্রতিষ্ঠান এখানে আছে এই থানায় ম্যাথ সাবজেক্টে। এখন মজার বিষয় হলো যে এইখানে এই যে দেখুন এসিস্ট্যান্ট টিচার সেকেন্ডারি স্কুল 6 থেকে 10 সব দেওয়া আছে। এই যে স্কুলটার নাম কি, এই যে কার্তিকপুর হাই স্কুল। এই যে ম্যাথমেটিক্স, এই যে মেল ফিমেল, এই যে মেল ফিমেল যেখানে রয়েছে তার মানে এটা বোথ, শুধু ফিমেল ক্লাস যেগুলো রয়েছে সেটা এই থানায় নাই, ঠিক আছে, এই থানায় ফিমেল কোটা নাই। এই পেজে যদি আর বেশি থাকতো 10টার বেশি, তাহলে নেক্সটে গিয়ে কিন্তু আপনারা এই যে নেক্সটে গিয়ে ক্লিক দিয়ে পেজটা আনতে পারতেন। যাক আমরা একটু অন্য থানা দেখি, অন্য থানা কোন থানা দেবো, আদাবরে দেখি, আদাবরে নাই, আশুলিয়ে দেখি, আশুলিয়ে তো পাওয়া যায়নি। আচ্ছা থানাটা বাদ আমরা ডাইরেক্ট জেলা একটা সার্চ দিই, কেন করে ঝামেলা হচ্ছে। এই যে জেলা সার্চ দিলাম বরগুনা সার্চ দেওয়ার পরে দেখুন এই যে একটা পেজে 10টা করে প্রতিষ্ঠান থাকবে, দেখুন এই যে সব প্রতিষ্ঠান চলে এসেছে। এরপরে দেখুন এইখানে 20টা আছে বরগুনা জেলায়। এই যে পেজ 1 পেজ 2, এই যে 2 নম্বর পেজে গেলে নেক্সট ক্লিক দিতে হবে। এই যে আমরা 2 নম্বর পেজে আছি এখন, এই যে 11 থেকে 20, ঠিক আছে। আমার প্রিভিয়াসে আসতে গেলে যে প্রিভিয়াসে ক্লিক দিতে পারবেন, বা 1 নম্বর পেজে ক্লিক দিলেও আসতে পারবেন, ঠিক আছে। আমরা প্রিভিয়াসে ক্লিক দিয়ে আমরা দেখার চেষ্টা করি। এই যে ফিমেল অনলি, এই যে ফিমেল, তার মানে এই প্রতিষ্ঠানে এটা কি বরগুনা কলেজিয়েট হাই স্কুল, এখানে শুধুমাত্র মেয়ে প্রার্থী আবেদন করতে পারবে। আচ্ছা এই যে প্রতিষ্ঠান ধরনগুলো দেওয়া আছে কিন্তু এখানে, এই যে ডিএসএসি, এই যে ডান পাশে দেখুন ডিএসএসি, ঠিক আছে। এইখানে আপনার ধরনগুলো দেখতে পারবেন যে কোনটা ডিএসএসি কোনটা ডিটি সব আছে, কারণ অনেক সময় ভুল আসতে পারে। তবে যেহেতু আমরা ডিএসএসি ক্লিক করেছি, দেখুন এই যে আমরা কিন্তু সিলেক্ট করেছি কি ডিএসএসি, ঠিক আছে, এই জন্য আমাদের সব ডিএসএসি দেখাচ্ছে। তবে অনেক সময় ভুলক্রমে ডিটিও দেখাতে পারে, সেটা আলাদা ব্যাপার। এখন এই যে প্রতিষ্ঠানটা আমরা কোনটা দেখলাম, এই যে আমরা কোনটা দেখলাম, আমরা 1 নম্বর পেজে আমরা একটা কলেজের স্কুল দেখলাম, তাই না, এই যে বরগুনা কলেজের হাই স্কুল। এখন আপনি এই বরগুনা কলেজের হাই স্কুল এইটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, এটা ইন নাম্বারটা আপনি দেখতে পারেন, ঠিক আছে। বরগুনা কলেজের হাই স্কুল লিখলে কিন্তু এখানে আপনার আসবে এই যে বরগুনা কলেজিয়েট হাই স্কুল, এই যে বরগুনা কলেজিয়েট হাই স্কুল চলে এসেছে, এই যে বরগুনা কলেজিয়েট হাই স্কুল। এখন আপনি এটা যদি ক্লিক দেন, দেওয়ার পরে ধরেন আপনার এই প্রতিষ্ঠানটা এই যে ইন নাম্বার সহ এখানে কিন্তু আমরা এই যে ইন নাম্বার সহ আমরা পেয়ে গেছি, হ্যাঁ 10 100 157। আচ্ছা এরপরে আপনাদেরকে তো আমরা এগুলো দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা রেজাল্টগুলো চেক দেবেন। এই যে রেজাল্টের পুরো অ্যাট এ গ্লান্স সব দেখতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনারা চেক দিতে পারেন। আর যারা পূর্ব থেকে ডাটাগুলো নিয়েছেন প্রতিষ্ঠানগুলোর নাম ধরে ধরে, তাই ইন নাম্বার দিয়েও চেক দিতে পারেন। এই যে মেল ফিমেল, ঠিক আছে। ধরেন আপনি এখানে এটাকে সিলেক্ট করলেন, এই যে সিলেক্ট করতে গেলে কী করতে হবে, একটা ক্লিক দেবেন, নামের উপরে ক্লিক দিলে অটোমেটিক এই যে একটা টিকমার্ক চলে আসবে। আবার যদি ক্লিক দেন, দেন টিকমার্কটা উঠে গেছে, আবার ক্লিক দেবেন টিকমার্কটা আসবে, আবার দেবেন থাকবে না, আবার দেবেন আসবে। ধরুন আমি একটা সিলেক্ট করলাম, করার পরে কি করব আমরা, এই যে চয়েস দেখুন, এই যে রিঅর্ডার রিমুভ চয়েস, এইখানে গিয়ে চয়েস আপনি রিঅর্ডার করতে পারেন, রিমুভ করতে পারেন, ঠিক আছে। এই যে একটা দিয়েছিলাম, একটা এসেছে, আমি আরেকটা দেবো, আরেকটা দিয়ে আপনাদেরকে এই প্রসেসটা একটু আমি দেখাবো এখানে। হ্যাঁ আমি আরেকটা প্রতিষ্ঠান চয়েস, আমি 3টা দিচ্ছি, এই 3টা দিলাম, এই যে 3টা দিলাম, ঠিক আছে। তারপর আমি এইখানে গেলাম, এখন দেখুন এই যে 3টা প্রতিষ্ঠান এখানে এসেছে। এখন আমি চাচ্ছি যে 1 নম্বরে আমি বরগুনা কলেজে দিয়েছি, 2 নম্বর দিয়েছি কে আজিজিয়া হাই স্কুল, আর 3 নম্বরে দিয়েছি কি যে হারিটানা আদর্শ সেকেন্ডারি স্কুল, যার নাম। এখন
আমি চাচ্ছিলাম যে না আমার তো এই কলেজিয়েট স্কুলটা আমি 2 নম্বরে রাখবো, এই কলেজিয়েটটা কী করব 2 নম্বরে রাখবো, ঠিক আছে, বরগুনা কলেজিয়েটটা। তাহলে দেখুন এইখানে আমি যখন ডান পাশে যাব, এই দেখুন অ্যারো চিহ্ন দিয়েছে উপরে নিচে, আমি যদি এই যে নিচের অ্যারো চিহ্ন ক্লিক দিই তাহলে দেখুন এখন এই যে বরগুনা কলেজিয়েটটা 2 নম্বরে চলে গেছে। এটাকে চয়েস রিঅর্ডার করা, ঠিক আছে। আপনারা 40টা চয়েস সাজানোর পরে এই কাজটা করতে পারবেন। এরপরে আমার মনে হচ্ছে যে এই বরগুনাকে আমি 3 নম্বরে দেবো। আমার এই যে এটা কি হরিটানা আছে আদর্শ স্কুল, এটাকে আমি 2 নম্বরে দেবো। তাহলে এই যে ডান পাশে গিয়ে উপরে যদি আরোতে ক্লিক দেন দেখুন এবারে যে বরগুনা গেছে 3 নম্বরে, আর এই যে হরিটানা আদর্শ আসছে 2 নম্বরে। এটা হলো চয়েস রিঅর্ডার, ঠিক আছে। এইভাবে সাজিয়ে নিয়ে এই যে এরপরে দেওয়া আছে কি এখানে যে আই এগ্রি টু জয়েন এন ইনস্টিটিউট অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই অথরিটি অন দ্য বেসিস অফ মেরিট। আমার মেধার ভিত্তিতে যেখানে আমাকে নিয়োগ দেবে সেখানে জয়েন করবো। সিলেক্ট অ্যান অপশন, এখান থেকে ইয়েস আই এগ্রি। আমরা যে ইয়েস নো অপশনের কথা বলছি না, যে আপনি যদি 40 চয়েসের বাইরে যেতে চান সেক্ষেত্রে ইয়েসে ক্লিক দেবেন, এটা সেই ইয়েস। আর যদি আপনি মনে করেন না আমি 40 চয়েসের বাইরে যাবো না, আমার এই 40-এর মধ্যে যদি জব হয় জব করবো, না হলে জব করবো না, সেক্ষেত্রে আপনি এই যে নোতে ক্লিক দিবেন। 40 থাকলে ইয়েসে ক্লিক দিবেন, ইয়েস আই এগ্রি হয়ে গেল। আর 40 না থাকলে নোতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এরপরে যাবেন কোথায়, এই যে যেখানে আপনাকে ছবি আর সিগনেচার দিতে হবে, এই যে ছবি সিলেক্ট করতে হবে। এখান থেকে ছবি সিলেক্ট করতে হবে, এখান থেকে স্বাক্ষর সিলেক্ট করতে হবে। করার পরে এই যে ডিক্লারেশন দিতে হবে, যে কি আই ডিক্লেয়ার এই যে দেওয়া আছে যে আমার যে তথ্যগুলো দিয়েছি সব সত্য, কোনো ভুল নেই, ভুল থাকলে আমি দায়ভার গ্রহণ করব। করার পরে এখানে একটা চেকবক্সে ক্লিক দেবেন, দেন টিকমার্ক চলে এসেছে। এরপরে নেক্সটে যাবেন, এখানে বলছে যে প্লিজ আপলোড এ ফটো, মানে ফটো দিতে হবে। এই নেক্সটের পরে কিন্তু আপনাকে এখানে সাবমিটের অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। টাকা পেমেন্টের কথাগুলো চলে আসবে, এই একটা প্রিভিউ চলে আসবে, প্রিভিউ। আপনি সেটা প্রিভিউ করে তারপরে আপলোড করতে পারবেন, সাবমিট করতে পারবেন আপনার পুরো আবেদনটি, ঠিক আছে। যেহেতু আমরা এটাকে সাবমিট দিচ্ছি না, এই জন্য ছবি আর স্বাক্ষরটাকে দেখালাম না, ঠিক আছে। এরপর আপনি প্রিভিউ করার পরে নেক্সটের পরে প্রিভিউ হবে, প্রিভিউ করার পরে আপনি সাবমিট অপশন পেয়ে যাবেন, সাবমিটে ক্লিক দেবেন, বাস অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। এবার অ্যাপ্লিকেন্ট কপিটাকে প্রিন্ট করে নিয়ে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি একটা সফট কপিও আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে কোথাও রেখে দেবেন। আর হার্ড কপি অবশ্যই আপনি কালার প্রিন্ট করে একাধিক প্রিন্ট করে কাছে রাখতে পারেন, কারণ কোনো কারণে হারিয়ে গেলে যাতে আপনার ব্যাকআপ থেকে যায়। এরপরে যখন টাকা পেড করবেন, টাকা পেড আগে পূর্বে আপনি আপনার প্রিন্ট কপিটা একাধিকবার পড়ে নেবেন কোথাও ভুলভ্রান্তি রয়ে গেছে কিনা। এরপরে টাকা পেড করবেন, করার পরে কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এমন কোনো জায়গায় লিখে রাখবেন যাতে করে আপনি হারিয়ে গেলেও আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না হারায়, ঠিক আছে। না আপনি হারান সমস্যা নেই, কিন্তু আপনার ডকুমেন্টস হারানো যাবে না। আপনি ডায়েরিতে লিখে রাখবেন, মোবাইলে সেভ করে রাখবেন, অন্য মোবাইলে পাঠিয়ে দেবেন, কোথাও লিখে রাখবেন যেন আজীবনের জন্য সংরক্ষণ থাকে। নাহলে পরবর্তীতে অনেক এখানে হবে এই পঞ্চম গণের বিজ্ঞপ্তির পরে অনেক ভাই বোন কমেন্ট করবে, ভাই আমার তো মোবাইলটা পানিতে পড়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, সিম নষ্ট হয়ে গেছে, ইউজার আইডি পাসওয়ার্ডটা নাই, এখন কী করি, এগুলো বলবে, অনেকেই বলে, প্রতি বছর করে এই কাজটা। এই জন্য আমরা আগে থেকে সাবধান করে দিই, এগুলো সংরক্ষণ করবেন যথাযথভাবে। যাই হোক রাহানুল করিম ভাই, এখন আমি লাইভে বকবক করতেছিলাম তো এই জন্য অ্যান্সার দিতে পারিনি। বলেন আপনার প্রশ্নটা কি। ফাহিমা আক্তার বোন আবেদনের নিজের স্ত্রীর ইমেইল নাম্বার দিলে কি সঠিক না? আপনি যে কোনো নাম্বার ইমেইল নাম্বার দিতে পারেন, শুধু নাম্বারটি যেন অ্যাক্টিভ থাকে। আপনার স্ত্রী যদি আপনার শত্রু না হয় তাহলে আপনি দিতে পারেন। ফাহিমা আক্তার আপনি তো নিজেই মেয়ে মানুষ, আপনার স্ত্রী কোত্থেকে আসে? যাই হোক সম্ভবত ওনার আইডিতে ভাইয়ে ফোন দিয়েছে। আচ্ছা ইয়ামিন ভাই বলেন যে আমার এই আইডিতে পোস্ট কোড এত কিন্তু আবেদনের ফর্মে দেওয়া হয়েছে। আচ্ছা ভুল করেছেন আপনি, আপনার সঠিক পোস্ট কোড আপনি দিয়ে দেন, সমস্যা নেই। পোস্ট কোড নিয়ে কোনো টেনশন নেই ভাই, ভুল হলেও টেনশন নেই, আপনার পোস্ট অফিসের নাম ঠিক থাকলেই হলো, ঠিক আছে। আচ্ছা আপনারা আপাতত ওয়েবসাইটে ঢুকে আবেদনের সিস্টেমটা দেখে নিতে পারেন, আবেদন করার দরকার নেই, জাস্ট সিস্টেমগুলো দেখে নিলেন, কিছু কিছু তথ্য পূরণ করলেন। আমরা পূরণ করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য। আল্লাহ হাফেজ।